যখন ঝামেলা আসে তখন মনে হয় যে সব সাইড থেকে ঝামেলা একসঙ্গে চলে আসে। গতকাল আমার অবস্থা এমন হয়েছিল। তো 26 অক্টোবর আমার একটা কেক ডেলিভারি ডেট ছিল। তো 25 তারিখ সকালবেলা আমি কেকটা রেডি করার জন্য সব কিছু রেডি করেছি। তো এর মধ্যে কারেন্ট চলে গেল। কেমনটা লাগে। তো কেকটা তো আর বানাতে পারলাম না। সারাদিন বানাতে পারবো না জন্য সকালবেলা ধরেছিলাম এটা। কারণ স্কুলে একটা প্রোগ্রাম ছিল। তো যাই হোক, ওটা শেষে আবার গেলাম যে স্কুলে তো রেডি হয়ে যেতে হবে, যেগুলো পরে যাব সেগুলো রেডি করতে গেলাম। গিয়ে দেখলাম ব্লাউজও কিসের জন্য একটা স্পট পরে আছে। তো সেটা এখন ধোয়ার মতো টাইম ছিল না, কারণ ধুলে ওটা শুকাবে না। আবার আয়রন করব, কারেন্টও ছিল না। ওখানে একটা ঝামেলা। পরে বাধ্য হয়ে আর একটা ব্লাউজ চটজলদি বানিয়ে নিলাম কোনো রকমে। তারপরে স্কুলে চলে গিয়েছি। তো আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে। তো আমার ভিডিওটা যারা দেখছেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি শর্টকাট ভিডিও নিয়েছি, কারণ ওই যে বললাম সব ঝামেলা একসঙ্গে। কারেন্ট না থাকার কারণে ফোনেও কেমন কোনো চার্জ ছিল না, তাই ফুল আমি অনুষ্ঠান ভিডিও করতে পারিনি, একটু একটু করে নিয়েছি মাঝে মাঝে থেকে। তো আমাদের ডিরেক্টর স্যাররা এখানে আছে, ওনারাও দেখছেন এবং ভিডিও করছেন। তো এখানে কিন্তু এই যে প্রেজেন্টেশন, এটা মাইসেলফের উপরে দিচ্ছে ক্লাস নার্সারি স্টুডেন্ট। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের এত ছোট ছোট বাচ্চা এত সুন্দর করে ইংলিশে বলতে পারে, আসলে নিজের কানে না শুনলে বিশ্বাস করা যাবে না। যাই হোক, ওদের জন্য অনেক দোয়া, আপনারা অনেক দোয়া করবেন। আর দশম শ্রেণীর ছাত্রীরা এখানে যে ডিবেটটা দিয়েছিল, মাশাআল্লাহ এটা আরও বেশি ভালো ছিল, অনেক ভালো ছিল। গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। অনুষ্ঠানটা আসলে সারা দিন চলেছে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠান হয়েছে। সবাই খুবই এনজয় করেছে। তো এখন এই যে প্রতিযোগিতার যেগুলো ছিল সেগুলোর প্রাইজ দেওয়া হচ্ছে। এর সঙ্গে ছিল 2024 সালের বৃত্তি পরীক্ষার প্রাইজ, যারা পেয়েছিল তাদেরও প্রাইজ দেওয়া হচ্ছে। তো তারপরে অনুষ্ঠান শেষে রাত্রে বাসায় আসছি। আসার পর ওই যে সকালে কেক বানাতে পারিনি, সেটাই আবার রাত 10টার সময় কেকটা বানিয়ে নিলাম। কারণ অর্ডারের জিনিস তো যত কষ্টই হোক এটা বানাতেই হবে। অনেক খারাপ লাগতেছিল, কারণ সারাদিন অনেক অনেক ধকল গেছে, তারপরেও কেকটা বানাতে হয়েছে, বাধ্য হয়েছিলাম। যাই হোক, ভিডিওটা তারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মধ্যে কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকলে সবাই একটু মার্জনা স্বরূপ দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।